আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আমার আলোচনায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইফতারে আমরা কোন ধরনের খাবার আমাদের খাওয়া উচিত, কোনটা আমাদের জন্য উপকারী এবং স্বাস্থ্যকর, কোনটা ক্ষতিকর, সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি। বিশ্বব্যাপী মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মাস পবিত্র রমজান। ইফতার রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইফতারে সাধারণত প্রথমে শরবত পান করি, তারপর খেজুর, দই, চিরা খেয়ে থাকি। এসব খাবার শরীরে দ্রুত শক্তি যোগায় এবং পেট ঠান্ডা রাখে। আমরা অনেকেই ইফতারে পানি খেয়ে ভাজাভুজি যেমন ছোলা, পেঁয়াজি, বেগুনি খেতে ভালোবাসি। সারাদিন রোজা রাখার পর এসব খাবারে বুক জ্বালা, পেট ব্যথা, বুক ধরপড় করতে পারে, রক্তে ক্ষতিকর চর্বি বাড়তে পারে, আর ওজন তো বাড়বেই, কারণ এসব তৈলাক্ত চর্বিযুক্ত খাবারে প্রচুর ক্যালোরি থাকে। তা আমাদের যে খাবারগুলি ইফতারে খাওয়া উচিত, ইফতারে পুষ্টি উপাদানগুলো যেন সহজেই পাওয়া যায় তেমন খাবার খেতে হবে। নমুনা হিসাবে এনার্জি বুস্ট করে এমন কিছু খাবারের কথা বলা যায়, যেমন ইফতারে শুরুতেই খেতে হবে দই, লাল চিরা, বাদাম, খেজুর, যা সহজেই হজমযোগ্য, যেমন তরল জাতীয় খাবার বা ফলের জুস বা স্মুদি। রোজা রাখার পর ইফতার প্রথম খাবার, তাই সেটা স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন। সারাদিন রোজা রেখে ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সচল থাকার জন্য ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি, কারণ অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইফতারে সারাদিন রোজা রাখার ফলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে, তাই ইফতারে পর্যাপ্ত পানি পান করা জরুরি। খেজুর শক্তির উৎকৃষ্ট উৎস। খেজুর রোজাদারদের জন্য একটি আদর্শ খাবার। এটি দ্রুত গ্লুকোজ সরবরাহ করে, যা সারাদিনের রোজার পর শরীরে শক্তি পুনরুদ্ধার করে। এছাড়া এতে প্রচুর ফাইবার থাকায় এটি হজমের জন্য উপকারী। তাজা ফল ও ভিটামিনের উৎস। ইফতারে তাজা ফল রাখা শরীরের জন্য বেশ উপকারী। তরমুজ, ভাঙ্গি, আপেল, কলা, পেঁপে, আঙ্গুর, আনারস, পেয়ারা ইত্যাদি শরীরে পানির ঘাটতি পূরণে সহায়ক। আপেল ও কলা প্রাকৃতিক চিনি, ফাইবার সরবরাহ করে, যা দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সহায়তা করে। প্রোটিন সমৃদ্ধ খাবার শক্তি ধরে রাখবে। প্রোটিন শরীরে বেশি সুস্থ রাখে, দীর্ঘ সময় শক্তি সরবরাহ করে, তাই ইফতারে সিদ্ধ ডিম খাওয়া যায়। দই লাবান হজমে সহায়ক। দই হজমের জন্য বেশ উপকারী, কারণ এতে ভালো ব্যাকটেরিয়া থাকে যা পেট সুস্থ রাখে। লাবান বা টক দইয়ে শরবত শরীরে ঠান্ডা রাখে, ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। ইফতারে দই খেলে পেটের সমস্যা কমে, শরীর সতেজ থাকে। রমজানে সুস্থ থাকতে হলে অতিরিক্ত ভাজা পোড়া, প্রসেসড খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিমিত এবং পুষ্টিকর খাবার গ্রহণ করলেই রোজা পালন করা সহজ ও স্বাস্থ্যকর হবে। তাই আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের সঠিক খাবার নির্বাচন করা উচিত। কোনটা আমাদের জন্য স্বাস্থ্যকর, কোনটা আমাদের জন্য ক্ষতিকর, এ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে এবং সঠিক খাবার আমাদেরকে খেতে হবে, যা আমাদের জন্য অত্যন্ত উপকারী, স্বাস্থ্যের জন্য উপকারী। ক্ষতিকর যে খাবার রয়েছে, এই খাবারগুলো আমাদের অবশ্যই পরিহার করতে হবে, কারণ এগুলোর মাধ্যমে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে, বিভিন্ন অপকারিতা রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে। অতএব আমাদেরকে সচেতন হতে হবে, লোভ আমাদেরকে পরিহার করতে হবে, লোভ সামলাতে হবে। আমাদের জন্য যেটা উপকারী সেটাই গ্রহণ করতে হবে। ক্ষতিকর খাবারটা আমাদেরকে গ্রহণ করা যাবে না। যদিও খাবার কম হোক, তারপর আমাদের জন্য যে উপকারী খাবার রয়েছে সেটাই কিন্তু আমাদের গ্রহণ করা উচিত। তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী খাবার গ্রহণ করতেই হবে। ইনশাআল্লাহ আমরা সচেতন হব এবং অপরকেও সচেতন করার চেষ্টা করব। তা সকলকে ধন্যবাদ জানিয়ে সুন্দর মতন আমরা যেন রোজা পালন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।